ফোন নিয়ে কি করবে? আমাকে দেখাবি? মানে আচ্ছা 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 সে আমাকে আমাকে দেখাবে। হ্যাঁ গুড মর্নিং সবাইকে, আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজ শেষ, স্নান টান করে বসে পড়েছি এক কাপ চা নিয়ে। চাটা বানিয়েছে আমার শাশুড়ি মা, প্রত্যেক দিনই সকালবেলা। এই কাণ্ড দেখ, আর রিমোটে দেখ, রিমোট খুঁজে খুঁজে আর এখানে নেটফ্লিক্স চালিয়ে দিয়েছে। সেখানে নেটফ্লিক্স চালিয়ে দিয়েছে, দেখুন কি করছিস এটা তুই? হ্যাঁ বাবা কি করছো? নেটফ্লিক্স, নেটফ্লিক্সে তুই কি দেখবি? হ্যাঁ হ্যাঁ কি সব চালিয়ে দিয়েছে দেখুন। এই ছেলেটা না পরপর যত বড় হচ্ছে তার বদমাশি তত আরো বাড়তে আছে, মানে কমার তো কোনো নাম নেই, তা বাড়তে আছে। দেখুন রিমোট বাট যাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, চলে যাও। আচ্ছা তোমরাই বলো তো, ঘুম থেকে উঠে কে বা টিভি দেখতে বসে? কোন ছেলে না পড়াশোনা করে, না ব্রাশ করে, এখনো ব্রাশ করা হয়নি, খাওয়া দাওয়া হয়নি, এগুলো না করে, পড়াশোনা না করে এখন টিভি দেখতে বসেছে। নেটফ্লিক্স চালিয়ে দিচ্ছে মাছ একখানা। যাও যাও, ফ্রেশ হবে, যাও যাও, দাও রিমোট দাও, আমাকে রিমোট দাও। হ্যাঁ হ্যাঁ কালকে আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছিল বাবুকে, দাদু ভাই চুলের রং কি? বলছে তোমার চুলের রং কি? তখন মা বললো যে কালো। বললো কোথায়? পেকে পেকে তো সাদা হয়ে গেছে। মানে ওটাও ধারণা আছে যে চুল পেকে সাদা হয়। সব বোঝে, সব জানে, কিন্তু যখন পড়ার কথা বলা হয় সেইটাই তার সেখানে সমস্যা, নাহলে আর কোনো কিছু সমস্যা নেই। আবার রিমোট টিভি কি আবার কিছু একটা অন করে দিয়েছি। বাবা যা তা টিপিস না, এরকম টিভিটা খারাপ হয়ে যায়। এবার হটস্টার চালিয়ে দিয়েছি। হ্যাঁ আরে হটস্টার, ইউটিউব, এটা আবার কি চালিয়ে দিয়েছি? এ বাবা তুই বন্ধ কর, বন্ধ কর, দাও রিমোট দাও, রিমোট দাও। তোকে আর বেশি মাস্টারি দেখাতে হবে না, দাও, ছাড়ো ছাড়ো। সবাইকে গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলে দাও, আগে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিংটা বলে দাও, বলে দাও। আচ্ছা তো বলে দিলে, আচ্ছা গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আজকে এসেছে বড় কাতলা মাছ। তোমাদের দাদাভাই বড় ধরনের কাতলা মাছই প্রত্যেকবার নিয়ে আসে, আর টেস্টও ভীষণ ভালো হয়। এই যে কাতলা মাছ এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর ঢেঁড়স আলুর আজকে একটা তরকারি বানাবো, আর বানাচ্ছি মাছের ঝোল। বড় বড় আলু কেটে রেখেছি, তো মাছের ঝোল বানাবো। আর ঝোল বানানোর জন্য মশলাপাতি তো দরকার জানোই, বিশেষ করে পেঁয়াজ রসুন তো দরকার। আমার এই যন্ত্রটা এতটা উপকার করে কি আর বলবো। আশা করি তোমাদের বাড়িতেও এই যন্ত্রটা আছে। পেঁয়াজ কেমন কি সাইজের কোনো কাটাকুটি ঝামেলা নেই, পেঁয়াজের ঝাঁঝ লেগে চোখ দিয়ে জল পড়ারও ঝামেলা নেই, কান্নাকাটিরও ব্যাপার নেই। এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এই যন্ত্রটার মধ্যে। এবার এটাকে টাইট করে লাগিয়ে, এরও একটা দড়ি আছে, ওই দড়িটা টেনে টেনে একবার দুবার করলেই আমার পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটাকুটি ঝোলের জন্য রেডি। একদম সমান সাইজে খুব সুন্দরভাবে রেডি। এখানে মাছটা একটু লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে তোমাদেরকে নিয়ে যাই। চলো, আমার কুচু সোনা ওর ঠাম্মার সঙ্গে কী ঝামেলাটাই না করছে। মা তো চিৎকার করছে, এসো গো এসো গো, একে নিয়ে যাও। মা গেছে উনুনে ভাত বসানোর জন্য। এই যে মা ভেতরে চলে আসছে বিরক্ত হয়ে, আর পেছন পেছন গেছে আমাদের কুচু সোনা। তোমরা তো জানো আমরা যে কাজেই যাই না কেন আমার কুচু শোনা যায় পেছন পেছন। ও নাকি আবার উনুনে জ্বালন দেবে, তাই জন্য পিঁড়ির ওপর অপেক্ষা করে বসে আছে। কি আছে বাবা? এতে কি আছে? হ্যাঁ এতে কি আছে? ঠান্ডা, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। এটা কি আছে বলো, এটা বলো কি আছে এতে? দই? তোমার দই ভালো লাগে? হ্যাঁ তার জন্য দই নিয়ে এসেছি। আমাকে দোকান যাওয়ার সময় বলছিল আইসক্রিম আনতে, আমার আইসক্রিমের কথা মনে নেই, কিন্তু হঠাৎ দেখতে পেলাম দইটা একটা ভালো দোকান এখানে আমাদের আছে, তার দোকানটা খুলেছে, তো সেই জন্য তার জন্য আমি এই একটা ভাঁড়ে 1 কিলো থাকে দইটা নিয়ে এসেছি। আর এর দোকানের দইটা দারুণ, তাকে একটু দই দিয়ে না, একটা বাটি নিয়ে এসে তাকে একটু দই। তার খাওয়া দাওয়া হয়ে গেছে, কটা বাজে প্রায় 1:30টার মতো বাজতে চললো, তার খাওয়া দাওয়া হয়ে গেছে, জলটা খেয়ে এবার সে দই খাবে। এই মিষ্টি ধরনের খাওয়ার, দই, তারপর হচ্ছে এই আইসক্রিম খুব পছন্দ করেন ইনি। হ্যাঁ তাই দইটা নিয়ে এসছি আর কি। আর আইসক্রিমটা খেতে দেওয়াও তো ভালো না, আইসক্রিম ঠান্ডা লাগে, আর কিছু পুষ্টিগুলো নেই, কিছু উপকারও না তাতে। মিষ্টি দইও ভালো না, তবে দই, তবে আইসক্রিমের থেকে তো ভালো। এই যে এই দইটা হেভি বানায়, এই যে ওপরে দেখাচ্ছি দেখুন,
এই যে উপরের লেয়ারটা না পুরো দারুণ শক্ত করে একেবারে, আর এইটা হেভি বানায় এই দই। আমার ছেলে জল খেতে কত সময় লাগতো, হ্যাঁ। দই খাবে দই খাবে বলে তাদের- জলটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই দেখুন, এই যে না দই উপরের টেক্সচারটা দারুণ স্বাদ বানায়। এই হচ্ছে দই। বাবা বসো, এই আর দিনই সেই দই খা, বাবা চেয়ারে বসো। খাও খাও। দাদা হ্যাঁ মা দাও হুম হুম, মিষ্টি। হ্যাঁ তুমি না খেয়ে কি করে বলছো মিষ্টি? খাও দেখি, একটু খাও। কেমন? কিরকম কেমন কিরকম টেস্ট? হ্যাঁ কেমন? কেমন আহ দেখাও কিরকম, দেখাও। ভালো করে দেখো। আহ তাড়াতাড়ি কেন গুড গুড, কেন তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি, গুড বয়। হ্যাঁ বাবা আমাকে একটু দিবি, আমাকে দাও, আমাকে একটু দই দাও। দিবে না আমাকে একটু দিবে না? দিবে? হ্যাঁ বেশি দিব না বেশি দিবে না, অল্প দিবে। আচ্ছা হোক, দাও, কতটুকু দাও। এইটা তুলেছে, গুড বয় আমার ছেলে, আমার জন্য দই দিচ্ছে। বসে খাই না আমি বসবো না, তুমি খেয়ে নাও, আমরা ভাত খাবো, তুমি খেয়ে নাও। তো কি করবে আমি স্নান করবো, তারপরে এসে ভাত খাবো। জামা খুলাকে বয় প্যান্ট খুলাকে করবে আমি বাইরে থেকে এলাম, এবার জামা প্যান্ট চেঞ্জ করি, তারপর স্নান করতে যাবো। তুমি ততক্ষণ দই খেয়ে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে ঠান্ডা দই আর দই বেশিক্ষণ ঠান্ডা থাকবে না, আর ঠান্ডা না থাকলে ভালো লাগবে না খেতে। তাড়াতাড়ি খেয়ে নাও, বুঝলে? হ্যাঁ গুড বয়। কি দারুণ দারুণ। অনেকক্ষণ বায়না ধরছিল একটু ফোন দেখবে বলে, তো অবশেষে আমি অনেকক্ষণ পর ওকে ফোনটা একটু দিলাম। আর ও যখনই ফোনটা হাতে নেয় ও নিজের ভিডিওগুলোই নিজে দেখে, আর ওর এক্সপ্রেশনটা দেখো কেমন করছে, ও ভীষণ মজা পায় নিজের ভিডিওগুলো দেখে। আর ওকে যখন জিজ্ঞাসা করি বাবা এই ছোট্ট ছেলেটা কে, তখন বলে এ হলো কুচু। আর ওর দেখো এক্সপ্রেশনটা একবার। আজকে বিকেল থেকে এখানে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, আর আমি দেখেছি 80% দিনই আমি যেই দিন জল ঢালা ভাত করি গরমের জন্য সেই দিনই বৃষ্টিটা হয়। যাই হোক, আজকে সকাল থেকে ভীষণ গরম ছিল। আমি কি করেছি, দুপুরবেলা একটু বেশি করে ভাত করে জল ভিজিয়ে রেখেছিলাম, তো রাতের বেলা খাবো বলে। আর রাত্রিবেলা জল ভিজিয়ে ভাত খাওয়া শরীরের পক্ষেও ভালো, আর খুব তৃপ্তি সহকারে খাওয়াও যায়। আর হয়ে গেল বিকেল থেকে বৃষ্টি, এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো কি আর করা যাবে, এতটা ভাত জলেতে ভেজানো আছে, তাই সবাই মিলে এখন জল ভেজানো ভাত খেতে ভেজা ভাত খেতে বসেছি। তো ভেজা ভাত কি দিয়ে খাবো, এখানে হয়েছে বড়ি মাখা দিয়ে ভেজা ভাত খেতে যা লাগে না, আর সঙ্গে কাঁচা পেঁয়াজ। হ্যাঁ সঙ্গে কাঁচা পেঁয়াজ, দারুণ লাগে দারুণ। আর কাঁচা লঙ্কা, সঙ্গে হচ্ছে আলু মাখা। মা এখানে আলু মাখাচ্ছে, আমি বড়ি মাখাচ্ছি। তো আলু মাখা আর বড়ি মাখা দিয়ে আমাদের খাওয়া হচ্ছে জল ঢালা ভাত। আর কুচু সোনা এখন দেখেছি আমি ব্লগ বানাই বলে, ওর বাবা ব্লগ বানায় বলে ও ব্লগ বানাবে, হ্যাঁ তো ও ফোন চাইছে ভীষণ। বাবা কি করেছিস? এইখানে নুন মনে হয় পড়েছে, নুন চেটে গেছে। দেখুন এত নুন পছন্দ, নুন চিনি মিষ্টি যেখানে যা থাকবে সেগুলোকে চাটতে থাকবে। তুই কি বলছিলি এখন, কি বলছিলি বল বল, কি বলছিলি বল, কি বলছিলি বল বল। দাও কি কি নিয়ে কি করবে, ফোন নিয়ে কি করবে? দাও আমাকে দেখাবি? মানে আচ্ছা 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 সে আমাকে দেখাবে। তুই কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ ক্যামেরা ভুল ধরেছে বাবা, ক্যামেরা এরকম ধরতে হয়। হ্যাঁ এরকম 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 ধরো, এরকম ধরো, এরকম ধরো। হ্যাঁ দিয়ে জিজ্ঞাসা করো, দুহাতে ধরো, দুহাতে ধরো। হ্যাঁ আমার দিকে ঘোরাও। এবার ব্লগিং এর কাজটা করছে আমাদের কচো। হ্যাঁ বলো কি বলছো? কি করছ হ্যাঁ খাচ্ছি বাবা। তুই কি করছ আমি খাবো, এখনো খাইনি, খাবো আর কি। তুমি কি করছো? বসছি বসছো, নুন খেয়েছি নুন খেয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে।